হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি বানাবো সরস্বতী পুজোর উপলক্ষে খিচুড়ি। ভিডিওটা পুরো দেখবেন। খিচুড়িটা বানানোর জন্য এখানে আমি আতপ চাল নিয়েছি। আতপ চাল দিয়ে খিচুড়িটা বানাবো। এবার প্রথমে একটা কড়া বসিয়ে দেবো। শুকনো খোলায় আমি ভেজে নেব। এখানে 4টে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, ধনে জিরে গোটা গোটা আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো। এটা শুকনো খোলাতে ভেজে গুঁড়িয়ে নেবো, মানে গুঁড়ো করে নেবো। এই ভাজা মশলাটা দিলে খিচুড়িটা কিন্তু খেতে দারুণ লাগবে। এইভাবে ভেজে আমি তুলে রাখবো একটা পাত্রে। আর এখানে আমি 100 গ্রাম সোনামুগ ডাল নিয়েছি। ডালটাও আমি ভেজে নেবো শুকনো খোলাতে। আপনারা চাইলে এটা গোবিন্দভোগ চালেরও করতে পারেন। আমি একটা আতপ চাল দিয়েই করছি। ডালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে সবজি নিয়েছি খিচুড়ির জন্য। এখানে নিয়েছি ফুলকপি, বড় বড় করে সাইজ কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি বাঁধাকপি, একটু বড় করে সাইজ কেটে নিয়েছি। এই যে বাঁধাকপিটাও একটু কেটে নিয়েছি। অল্প অল্প করে সব সবজি দেবো। এখানে গোটা গোটা আলু কেটে নিয়েছি 2 ভাগ করে। এখানে নিয়েছি বিনস কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি বড় বড় সাইজ করে। আর এখানে মটরশুঁটি নিয়েছি। সবজিটা বেশি করে দেবো, তার জন্য বেশি পরিমাণ সবজিটা নিয়েছি। এবার কড়াতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে আলুটা ভেজে নিতে হবে। প্রথমেই আলু আর ফুলকপিটা হালকা করে ভেজে নেব। সব সবজিগুলোই কিন্তু হালকা করে ভেজে নিতে হবে। একটু নেড়ে চেড়ে একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো ওর মধ্যে বিনসটা দিয়ে দেবো, আর গাজরটা আর ক্যাপসিকামটা, বাঁধাকপিটাও দিয়ে দেবো। দিয়ে এটা খুব ভালোভাবে তেলের ওপরে নেড়ে ছেড়ে নিতে হবে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এটা অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, কালারটা খুব ভালো আসবে। এবার ভাজা হয়ে গেছে, নামিয়ে সাইডে রেখে দেবো। ওই কড়াতে দিয়ে দেবো তেল, আর আমি এখানে দিয়ে দেবো দেশি ঘি দিয়ে দেবো। আপনারা চাইলে শুধু ঘিতেও এই খিচুড়িটা রান্না করতে পারেন। আর এখানে দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে। জিরেটা একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দিয়ে দেবো একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো এখানে ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে তেলের সাথে একটুখানি নেড়ে চেড়ে নিতে হবে। দিয়ে দেবো ডালটাও দিয়ে দেবো। ডালটা আর চালটা দিয়ে খুব ভালোভাবে তেলেতে একটুখানি নেড়ে চেড়ে নিতে হবে। এবার এখানে আমি জল দিয়ে দেবো। জলটা দিয়ে কিছুক্ষণের জন্য একটু গরম হয়ে মানে ফুটে ওঠার জন্য অপেক্ষা করতে হবে। খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার দিয়ে দেবো এখানে কেটে রাখা সবজিগুলো। সবজিগুলো এখন না দিলে পরে কিন্তু সিদ্ধ হতে চাবে না, শক্ত হয়ে থাকবে। এবার সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর এখানে একটু দিয়ে দেবো লবণ, আরও 1 চামচ আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে রাখতে হবে। অনেকটাই কিন্তু খিচুড়িটা সিদ্ধ হয়ে গেছে। এখানে দিয়ে দেবো একটা টমেটো কেটে রাখা, আর আদা গ্রেট করে রাখা দিয়ে দেবো, আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে খিচুড়িটা। খিচুড়িটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে, আর একটু হবে। আর জলটাও কিন্তু অনেকটা বেশি আছে, শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে দিয়ে দেবো 2 চামচ গাওয়া ঘি, আর ভেজে রাখা মশলাটা 2 চামচ দিয়ে দেবো। দিয়ে খিচুড়িটা খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে মশলার সাথে। আর এখানে দিয়ে দেবো কিশমিশ আর কাজু বাদাম। কিশমিশ কাজু বাদামটা দিলে কিন্তু খেতে দারুণ লাগে। যখন কিশমিশটা গালে মিষ্টি মিষ্টি পড়বে, ওকে খুব ভালো লাগবে খেতে। দেখুন খিচুড়িটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।